আজকের এই 31st নাইটকে থুতু মারি, থুতু মারি, থুতু মারি, থুতু মারি। দাঁড়াও যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান। তো মহান আল্লাহ, অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত, তিনি একটা বছর শেষ করবেন, তিনি চাইলেই আগামীকালকের ভোর হবে। তাইলে যেই আল্লাহর হাতে দিন, যেই আল্লাহর হাতে রাত, যেই আল্লাহর হাতে সময়, মিনিট, মুহূর্ত, সেই আল্লাহর নাফরমানি করে, সেই আল্লাহর অবাধ্যতা করে তিনি নাচ নিষেধ করেছেন, গান নিষেধ করেছেন, ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন, তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন, জিনা ব্যভিচার নিষেধ করেছেন, মদের আড্ডা হারাম করেছেন, জুয়ার আড্ডা হারাম করেছেন। অতএব যেই বেঈমানরা, যেই নাফরমানরা, যেই অবাধ্যরা, যেই পাপীরা, যেই জালেমরা, যেই অসভ্যরা, যেই নর্তকীরা, যেই জানোয়াররা আল্লাহর দেওয়া 31শে ডিসেম্বরের এই রাতে নাচবে, গাইবে, ফুর্তি করবে, অসভ্যতা করবে, উলঙ্গপনা করবে, মদের আর জুয়ার আড্ডার মধ্যে জড়ায়া পড়বে, ওরা অসভ্য, বর্বর, নোংরা, অসভ্য ছাড়া, চরিত্রহীন ছাড়া, লম্পট ছাড়া অন্য কিছু হইতে পারে না। ওরা ইমানদার হইতে পারে না, ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে, ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে। এই জন্য 31st নাইট নামে পৃথিবীতে কোনো দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না। 31শে ডিসেম্বর রাত 12টাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাক, অসভ্য, নোংরামি, উলঙ্গপনা, ফটকা ফুটাবে, বাজি ফুটাবে, নাচবে, গাইবে, মদের আড্ডায় ভরে যাবে, উলঙ্গ, অসভ্যতা, অশ্লীলতা করবে। যুবক, রক্তে যদি ইমানের এক ফোঁটা থাকে, মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো, কোনো মার, পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো, কোনো মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো, তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন, আজকে, এখন এই মুহূর্তে বুড়া মুরব্বী যারা আছেন তারা জাগাত বসা থাকবেন, আপনারা না ওলামায়ে কেরামও বসা থাকেন। বাকি সমস্ত নওজোয়ান আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো, আজকের এই 31st নাইটকে থুতু মারি, থুতু মারি, থুতু মারি, থুতু মারি। দাঁড়াও যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান। বলো 31st নাইটকে থুতু মারি, থুতু মারি, থুতু মারি। বসো, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমি আজকেও বলছি, আসরের নামাজের পরে এক মাদ্রাসায়, ছোট্ট মাদ্রাসা, একটা বাজারের উপরে 1 বছরের ব্যবধানে 130 জনের বেশি ছাত্র, 1 জানুয়ারি এবছর আমি সবক দিছিলাম ওই মাদ্রাসা আমার ছাত্রের। আজকে 31শে ডিসেম্বর, বছর শেষে আবার দোয়া করছি ওই মাদ্রাসায়। 1 বছরের ব্যবধানে 130 জনের মতো ছাত্র ওইখানে পড়ে। তখন আমি বলছিলাম এই কথাটা, সারা বাংলাদেশের গলিতে গলিতে, রোডে রোডে, রাস্তায় রাস্তায়, গ্রামে গঞ্জে, জেলা উপজেলা মফস্বলে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে মাদ্রাসা চালু হয়েছে। এত মাদ্রাসা কেন? অনেকে প্রশ্ন করে এত মাদ্রাসা কেন? আমিও বলি এত মাদ্রাসা কেন? তুমি জিজ্ঞাসা করো আল্লাহকে যে জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কি না বলেন? তাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন? তার মানে বোঝা গেছে, প্রিয় যুবক, নওজোয়ান বন্ধু আমার, মনে রাখো, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে কোরআনের খেদমত হইতেছে। আগামীর পৃথিবী, একথা নিশ্চিত, ইসলামের পৃথিবী। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। আমি বললাম ইনশাআল্লাহ, আমি বললাম নওজোয়ান, এই গুনার আড্ডায়, এই নাফরমানির আড্ডায় মজা নাই। নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায় অসংখ্য অগণিত যুবক আলহামদুলিল্লাহ
আমার সাথে সম্পর্ক মহব্বত রাখে এমন আমি অনেক যুবক চিনি। হাজার হাজার যুবক আছে যারা গুনার মধ্যে এখন আর কোনো মজা স্বাদ পায় না। অশ্লীল ছবি দেখতে দেখতে আর মন চায় না, উলঙ্গ নারী দেখতে দেখতে আর দিল চায় না। এই গুনার রাজ্য থেকে যুবক ফিরে আসতেছে, মুসলমান ফিরে আসতেছে। ঘরে ঘরে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শিখতেছে, হাফেজে কোরআন হইতেছে। বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের সন্তানরাও আল্লাহর কোরআন পড়তেছে, কোরআনের হাফেজ হইতেছে। তার মানে খুব দ্রুতই আগামীর পৃথিবীতে সারা জগৎ জুড়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা মনে রাখো, এটা মনে রাখো। অচিরেই ইনশাআল্লাহ, অচিরেই আমরা আশা করি দিল্লির ওই লাল কেল্লাতে ইমানের পতাকা, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ভারতের 130 কোটি বেঈমানের, ভারতের 130 কোটি হিন্দু বেঈমানের কোন হুমকি ধমকি ইমানদার বাংলার মুসলমান 100টাও গণায় ধরে না। তোদের 130 কোটিকে আমরা ভয় পাই না, সোজা কথা। কলিজার খুন যাবে, কত লক্ষ ইমানদারের রক্ত দেখতে চাও? জীবন যাবে, কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের মাতৃভূমির 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন আমার দেশের নওজোয়ান কলিজার খুন দিয়ে পাহারা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জালেমের পতন যেহেতু হয়েছে, ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। জালেম যেহেতু 5ই আগস্ট ভাগছে, অতএব ইমানদারের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। 5ই আগস্ট এক জালেম ভাগছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে। এই জন্য 2024 সাল যে যেভাবেই বিশ্লেষণ করে, আমার একটা ব্যক্তিগত স্লোগান আছে, 2024 সাল উইকেট পড়ার বছর। 2024 সালে 2 উইকেট পড়ছে, এক উইকেট 5ই আগস্ট, আরেক উইকেট 8ই ডিসেম্বর। 2024 সালে বোলিং ভালো হয়েছে, কররা বোলিং, উইকেট পড়ছে 2টা। ইনশাআল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে আগামীতে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই বেঈমানের উইকেটটাও পড়ে যাবে। গুজরাটের কসাই অসংখ্য ইমানদার মুসলমানকে গুজরাতে হত্যাকারী, শহীদকারী এই নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। হয়তো আনিস থাকবে না, কোনো অসুবিধা নাই। আমার রক্ত ঝরলে এই জমিনে কোনো সমস্যা নাই। আমার মালিকের সাথে আমার বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। আমার সন্তানকে আমি বলে দিছি, বাপ কোনো দিন যদি শোনো বাপ নাই, কোনো অসুবিধা নাই। আগামীর কালেমার কথা, ইসলামের কথা তোরা বলবি বাপ, তোরা বলবি, কোনো অসুবিধা। কি হয়েছে? জীবন গেলে সমস্যা কি? আল্লাহর জন্য জান দিলে এটা কি লজ্জা? কোনো অসুবিধা কি? অসুবিধা কি? এই জন্য প্রিয় ছেলেরা আমার, আগামীর বাংলাদেশ, আগামীর বছর নতুন করে আবার সিদ্ধান্ত নাও, আল্লাহর সাথে সম্পর্ক করো। 31st নাইট কোনো ইমানদারের কোনো উৎসব হইতে পারে না। 31st নাইট কি পরিমাণ অসভ্য তুমি যদি শুনো ভাইয়া, তুমি জিজ্ঞাসা করো ওই বেঈমানদেরকে। আমাদের ছেলে পেলেদেরকে নাচে গানে লাগায় দিছে, অথচ এটার মূল বক্তব্য হলো তাদের একটা মূর্তি আছে, এই মূর্তিটার 2টা মুখ, 2 মুখ মূর্তি। এই 2 মুখওয়ালা, মানে এদিক দিয়েও মুখ, এদিক দিয়েও মুখ মূর্তির। এই 2 মুখ মূর্তির এই পিছনের দিক দিয়ে আইসা রাত্র 31শে ডিসেম্বর 12টায় আপনার লাস্ট টাইমে, লাস্ট মিনিটে এই পাশে আইসা দেবতাকে বলে যে হে মহান দেবতা, বিগত বছরের জন্য আমাদের অপরাধ মার্জনা করো। আবার ঘুইরা এই পাশ দিয়ে আইসা আগামী বছরের জন্য আমাদের জন্য পুণ্য ভালোর ফয়সালা করো। এই দ্বিমুখী একটি মূর্তির কাছে বিগত বছরের জন্য ত্রুটি বিচ্যুতির জন্য অনুতপ্ত হয়, আর নতুন বছরের সাফল্য কামনা করে সামনের মুখে আইসা। এইটা কোনো সুস্থ স্বাভাবিক কলিজায় 1 ফোঁটা রক্ত আছে, ইমান আছে, সেই সন্তান করতে পারে এটা? বলে কিভাবে হইতে পারে? কিভাবে সম্ভব এটা? তুমি এখন সার্চ করো, তুমি এখন মোবাইলে সার্চ করে দেখো। আমি বললাম তোমারে যে 31st নাইটের
উৎপত্তিটা কিভাবে, কেন আসলো এটা? এটা কি? এটা কি? ছেলেরা নাচবে, গাইবে, ফুর্তি করবে, মদ খাবে, জুয়া খেলবে, নারী নিয়ে উলঙ্গপনা, অসভ্যতা, নোংরামি করবে, জেনা করবে, ব্যভিচার করবে। আস্তাগফিরুল্লাহ। এটা ইহুদির দেশ? এটা মুসলমানের বাংলাদেশ? এটা হিন্দুদের বাংলাদেশ? না, আমরা তো কোনোদিন হিন্দুদেরকে জুলুম করি নাই। হিন্দু থাকুক, সংখ্যালঘু থাকুক, আবহমান কাল ধরে বাংলাদেশের ঐতিহ্য, হিন্দুরা, সংখ্যালঘু যেই জাতিরা আমার দেশে সুন্দরভাবেই থাকতেছে, সুন্দরভাবেই বসবাস করতেছে। আমরা কোনোদিন ইমানদার মুসলমান তাদের উপরে কোনোদিন জুলুম করি নাই। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য, 2024 সালের শেষ বেলায় যুবক, তোমাদেরকে সাথে নিয়ে আবারও বলতে চাই যে হিন্দু থাকবে, কিন্তু ইসকনের গুন্ডারা, সন্ত্রাসীরা বাংলাদেশে থাকতে পারবে না। ওরা গুন্ডা, ওরা গুন্ডা, ওরা গুন্ডা। হুশিয়ার শব্দ। আলু দিবে না, পেঁয়াজ দিবে না, আটা দিবে না। মোদির আব্বার পেঁয়াজ, তোর বাপের পেঁয়াজ, ভারতের বেঈমানদের পেঁয়াজ নি বলেন, তোদের আব্বার নি পেঁয়াজ এটা। তাহলে আলু তোর বাপের আলু, তুই আম করে ধমক দেস কি রে বেটা? এটা কথা হইল কোনো? ওরা বলে আম করে আলু দিত না। আলু তার আব্বার আলু, আলু তার বাপের আলু। অথচ তোদেরকে এই 130 কোটি হিন্দু বেঈমানকে, যিনি চাল ডাল আলু পেঁয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে, উনি তো আমার আল্লাহ বেটা, উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়। বেঈমান তোদের মূর্তি ছাড়া, বে বে ছাড়া আছে কিটা তোদের আসলে? বইয়া বইয়া বে বে করে। আল্লাহ তো আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দেয়। আমি এশার নামাজে যারে সেজদা দিলাম, আমার সেই মালিক তারে খাওয়ায়। আমি মাগরিবে যারে সেজদা দিলাম, আমার সেই মালিক তারে খাওয়ায়। আমি আজকের আসরের নামাজে যারে সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তারে খাওয়ায়। আমার জোহরে যেই মালিককে আমি সেজদা দিলাম, আমার সেই আল্লাহ তারে খাওয়ায়। আজকের ফজরে আমি যারে সেজদা দিলাম, সেই আল্লাহ আমারে খাওয়ায়। তো তুই আমারে ধমক দেস, আমার মাওলা তোরে খাওয়াইলে আমি যার গোলামি করি, আমি তাকে সেজদা করি, তিনি আমারে খাওয়াইবে না? না, কথা হইল মিয়া, কথা হইল। এই সমস্ত ধমক সমকে কোনো কাম হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ছোট হোক আমরা, কিন্তু আমরা স্বাধীন জমিন, আমরা সার্বভৌম জমিন। আমাদের লাল সবুজের পতাকা আলাদা। হ্যাঁ, আমাদের পতাকায় রক্তের লাল চিহ্ন আছে। তার মানে আমরা যুগ যুগ ধরে আমরা এটা পৃথিবীবাসীকে জানায় দিছি, আমরা সেই মানুষ, সেই জাতি, সেই সার্বভৌম দেশ আমাদের, যে জাতি রক্ত দিয়ে একটা পতাকা অর্জন করেছে। মাঝখানের এই লাল রক্ত, এটা যুবক লাল রং না, এটা শহীদের তাজা খুন, এটা ইমানদারের রক্ত আছে ওইখানে। এজন্য পতাকার রং লাল, এটা রং না, এটা শহীদের খুন। এই জন্য ইনশাআল্লাহ তোমরা যুবক এই জাতির পাহারাদার, তোমরা যুবক এই সমাজের পাহারাদার। তোমরা চরিত্রহীন হইও না বাপ, তোমরা নষ্ট হইও না। আমি বছর শেষে আবার মনে করাই দিলাম, অসভ্যতায় জড়ায়ও না। প্রিয় সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমার যদি সুযোগ থাকতো, আমার সাথে সময় থাকতো, আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম। আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না, কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না, কেউ না। একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয়। 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক, আল্লাহকে ছেড়ে দিলে, জুলুম আর নাফরমানি করলে বেইজ্জতি হতেই হয়, বেইজ্জতি হতে হয়। আল্লাহর নাফরমানি
ব্যক্তিকেও লজ্জিত করে, রাষ্ট্রের পুরা ক্ষমতাধরকেও লজ্জিত করে। এজন্য আমরা ইনশাআল্লাহ আজকে নওজোয়ান দেখেন আপনি কি পরিমাণ নওজোয়ান,